This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিত। আর এই মুহূর্তে যে খবরে নজর থাকবে, আগামীকাল সব সাংসদদের নিয়ে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। বিকেল 4:30 নাগাদ ভার্চুয়ালি বৈঠক হওয়ার কথা রয়েছে। সংসদে তৃণমূল সাংসদদের কি করণীয়, কোন কোন ইস্যুতে সরব হবেন তারা, তা নিয়ে বার্তা দিতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি সৌরভ গুহ রয়েছেন। সৌরভ, মূলত কোন কোন বার্তা তৃণমূল সুপ্রিমো দিতে পারেন এই বৈঠকে? দেখো মধুকল্পিতা, যেমনটা আমরা জানি যে পরশু দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা দলকে নিয়ে বসছেন, এসআইআর নিয়ে ভার্চুয়াল করবেন। এখন যেটা সব থেকে বড় খবর, তার আগেই সাংসদদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করছেন। আগামীকাল বিকেল 4:30 সময় কালীঘাট থেকে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যেটা মনে করা হচ্ছে যে সংসদে কি কি ইস্যুতে সরব হবেন সাংসদরা, সে নিয়ে যেমন দিক নির্দেশ দিতে পারেন, পাশাপাশি পাড়ায় পাড়ায় সমাধানের মতো গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট নিয়েছে রাজ্য সরকার, সেই জায়গা থেকে দলীয় সাংসদদের কি করণীয় সেই বিষয়ে বার্তা দিতে পারেন। সুব্রত বক্সী থাকবেন ওই বৈঠকে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভার্চুয়াল বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকে নিশ্চিতভাবে তাকিয়েছে রাজনৈতিক মহল। আগামীকাল বিকেল 4:30 সময় এই ভার্চুয়াল বৈঠক হতে চলেছে। মধুকল্পিতা, একেবারে ধন্যবাদ। আচ্ছা, আজাদিকে হারালেন কীর্তি। দলের একাংশের বিরুদ্ধে ইডি সিবিআই চেয়েছিলেন, কিন্তু ইডি সিবিআই চাওয়ার পরেও পিছু হটলেন কীর্তি। ইডি সিবিআই তদন্ত চেয়ে পাঠানো চিঠি প্রত্যাহারের আবেদন কীর্তির, এবং ইসিএল এ দুর্নীতির অভিযোগ দলেরই নেতাদের বিরুদ্ধে, এবং সেই অভিযোগে আঙুল তোলেন কীর্তি। তৃণমূলের জেলা সভাপতির ঘনিষ্ঠদের দিকে আঙুল তোলেন তৃণমূল সাংসদ। পুলিশে অনাস্থা প্রকাশ করে ইডি সিবিআই চেয়েছিলেন কীর্তি আজাদ। দলের একাংশের বিরুদ্ধে ফোঁস করেও কেন ঢোক গিললেন কীর্তি? ঢোক গিললেন কেন, এটাই তো সব থেকে বড় প্রশ্ন। কটাক্ষ করছেন এই বিষয়কে আবার সুকান্ত মজুমদার। তিনি বলছেন, তৃণমূলের ক্রিকেটার সংসদের তোলা দুর্নীতির অভিযোগ ঢাকতে চায় কে? তৃণমূল থেকে সরব হওয়া পরিণতি কি হয়, এটাই তার নিদর্শন। আক্রমণে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আরো একবার জানাবো আপনাদেরকে, এর আগে আমরা দেখেছিলাম যে কীর্তি আজাদ তিনি ইডি সিবিআই চেয়েছিলেন, কিন্তু সেই ইডি সিবিআই চেয়েও পিছু হটলেন কীর্তি আজাদ। ইডি সিবিআই তদন্ত চেয়ে পাঠানো চিঠি প্রত্যাহারের আবেদন কীর্তির। ইসিএল এ দুর্নীতির অভিযোগ দলেরই নেতার বিরুদ্ধে আঙুল তোলেন কীর্তি। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, আমরা দেখেছিলাম যে ইডি সিবিআই তদন্ত চেয়ে চিঠি পাঠিয়েছিলেন কীর্তি আজাদ, কিন্তু সেই চিঠি প্রত্যাহারের আবেদন জানাচ্ছেন তিনি, কিন্তু কেন? এই চিঠিতেই তিনি কারণ ব্যাখ্যা করেছেন যে আগের চিঠিতে তার কাছে কিছু ফ্যাকচুয়াল ইনকারেক্ট ডেটা ছিল, তাই জন্য চিঠি তিনি প্রত্যাহার করে নিয়েছেন। দ্বিতীয় কথা, ইডির কাছে তদন্তের দাবি তিনি হবেটা কি? কয়লা মন্ত্রক, সিআইএসএফ নিয়ন্ত্রণাধীন হচ্ছে অমিত শাহ। সেই অমিত শাহ যখন অন্ডাল এয়ারপোর্টে আছে, এর আগে আমরা দেখেছি তাকে রিসিভ করতে যায় কয়লা মাফিয়া রাগিটা। হয়তো সম্ভবত সেই সব কারণেই তিনি উইথড্র করে নিয়েছেন যে এদের কেন্দ্রীয় সরকারের কাছে কয়লা তদন্তের দাবি জানানো আর অরণ্য রোদন একই বিষয়। বাকিটা তিনি বলতে পারবেন কীর্তি আজাদ। ধন্যবাদ আপনাকে। আরো একবার জানাই আপনাদেরকে, এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানাই। আজাদই হারালেন এবারে কীর্তি। দলের একাংশের বিরুদ্ধে ইডি সিবিআই চেয়েছিলেন তিনি, ইডি সিবিআই চেয়েও পিছু হটলেন কীর্তি আজাদ। ইডি সিবিআই তদন্ত চেয়ে চিঠি পাঠিয়েছিলেন তিনি, আর এবারে সেই চিঠি প্রত্যাহারের আবেদন করছেন কীর্তি। ইসিএল এ দুর্নীতির অভিযোগ তুলে দলের একাংশের বিরুদ্ধে, দলের নেতাদের বিরুদ্ধে আঙুল তুলেছিলেন কীর্তি আজাদ। তৃণমূলের জেলা সভাপতির ঘনিষ্ঠদের দিকেই আঙুল তোলেন তৃণমূল সাংসদ। পুলিশে অনাস্থা প্রকাশ করে ইডি সিবিআই চেয়েছিলেন কীর্তি আজাদ, এবং দলের একাংশের বিরুদ্ধে ফোঁস করেও কেন ঢোক গিললেন কীর্তি? আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রয়েছেন, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন সুকান্ত বাবু, দলের একাংশের বিরুদ্ধে প্রথমে একবার ফোঁস করলেন কীর্তি, আর তারপরে ঢোক গিললেন তিনি, কি কেন? আপনি তো পোস্ট করে এই বিষয়কে নিয়ে কটাক্ষ করেছেন। দেখুন, একে বলে বাংলায় যে থুতু ফেলে সেটাকে চাটা। এবং আমরা ছোটবেলায় সিনেমা দেখেছিলাম দাদার কীর্তি তাপস পালের, এখন আমরা কীর্তি আজাদের কীর্তি দেখছি। তো তৃণমূল কংগ্রেসে উনি যে মুখ্যমন্ত্রী বলেন এমন গুতুন, সেই গুতুনিটা উনি কেমন সেটা বুঝতে পেরেছেন। যদি উনি গুতুনি দিয়েছেন, সেই গুতুনি খেয়ে উনি এখন প্রত্যাহার করছেন। তো
থুতু ফেলে থুতু চাটছেন, আর কি করবেন? আত্মসম্মান যদি থাকে তাহলে তো এরকম করতেন না, আত্মসম্মান নেই বলে এরকম করছেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আরো একবার জানাই আপনাদেরকে, কীর্তি আজাদ তিনি প্রথমে একবার ছিলেন ইডি সিবিআই, সেই ইডি সিবিআই চেয়ে তিনি চিঠি দিলেন, কিন্তু তার পাঠানো চিঠি এবারে প্রত্যাহারের আবেদন জানালেন তিনি নিজেই। সৌরভ রয়েছেন আমাদের সঙ্গে, আমি আরো একবার সৌরভের কাছে চলে যাবো। সৌরভ, ঠিক কি কি কারণ এই চিঠি প্রত্যাহারের দাবিটা জানাচ্ছেন কীর্তি আজাদ, কি কি কারণ রয়েছে? সৌরভ, শোনা যাচ্ছে আমার কথা? আমরা আবারও যোগাযোগ করবো আমাদের প্রতিনিধি সৌরভের সঙ্গে। তবে আরো একবার আপনাদেরকে জানাই, দলের একাংশের বিরুদ্ধে প্রথমে ইডি সিবিআই চেয়েছিলেন কীর্তি আজাদ, এবং ইডি সিবিআই চেয়ে তিনি চিঠি দিয়েছিলেন, কিন্তু তারপরেও তিনি পিছু হটলেন। ইডি সিবিআই তদন্ত চেয়ে পাঠানো চিঠি, সেই চিঠি প্রত্যাহারের আবেদন কীর্তির। ইসিএল এ দুর্নীতির অভিযোগে দলের নেতাদের বিরুদ্ধেই আঙুল তুলেছিলেন কীর্তি আজাদ। তৃণমূলের জেলা সভাপতির ঘনিষ্ঠদের দিকে আঙুল তোলেন তিনি, এবং তারপরে এই চিঠি প্রত্যাহারের আবেদন জানাচ্ছেন এবারে তিনি।